ভাই প্লিজ প্লিজ ভাই, ওরা তো মুসলমান দেশ, ওরা তুমগো কথা শুনবো ভাই, এর লেগেই তোমাদের দ্বারস্থ। ইরানের ভাই কেমনে হোক, যেমনেই হোক, তোমরা একটু ঠেকাও ভাই। দেহ আলোচনা কইরা ইরান রাজি হয় কিনা যুদ্ধবিরতিতে। আচ্ছা ঠিক আছে, দেখতাছি। আপনি যেহেতু বললেন, ইরানের সাথে আমি আলোচনা করে দেখতাছি। মোস্তফার সাথে আমি বসতাছি এই বিষয়ে। কি ব্যাপার হঠাৎ আমার কাছে? কি মনে করে আসলেন? আমি আসছি আপনার সাথে আমেরিকার সাথে যুদ্ধের যে ব্যাপারটা সেই আলোচনা নিয়ে, বিশেষ করে ট্রাম্প যুদ্ধবিরতির ব্যাপারে একটু কথা বলতে বলছে আপনার সাথে, আর সম্মত জানাইছে যে সে যুদ্ধবিরতি করতে চায়, বুঝছেন? এখন আপনি এই বিষয়ে কি বলেন? না না, এত না, তাদের অনেক শক্তি, তারা না পরাশক্তি। শোনেন, যুদ্ধবিরতি চলবে যতক্ষণ পর্যন্ত স্থায়ীভাবে যুদ্ধবিরতির প্রস্তাব না আসে, যতক্ষণ পর্যন্ত তারা এই বিষয়ে সম্মত না হয়। ইরানের ওপর থেকে সমস্ত অর্থনৈতিক, রাজনৈতিক সকল নিষেধাজ্ঞা চিরতরে প্রত্যাহার করতে হবে, এবং ইরানের বন্ধুদেরকেও যুদ্ধবিরতির অংশ মনে করতে হবে। তাদের উপরে কোনো হামলা চলবে না, এবং ইসরায়েলের সাথে যে আগ্রাসন আমেরিকা আমাদের বিরুদ্ধে করছে ইসরায়েলের সাথে মিলে, সেগুলিই বন্ধ করতে হবে চিরতরে। এত নাটক না, আমরা চিরতরে একটা সমাধান চাই, তাইলেই যুদ্ধবিরতি সম্ভব, এর আগে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ট্রাম্পের সাথে আলোচনা করতেছি, দেখতাছি কি করা যায়। শোনেন, অনেক কষ্ট কইরা এই কাজ করতে হইছে, মোস্তবারে আনছি এবং রাজিও করাইছি, অনেক কষ্ট হইছে, কিন্তু আপনি আর পাগলামি কইরেন না। যুদ্ধবিরতিতে আসেন, স্থায়ী সমাধানে আসেন। আবার হামলা করবেন সেটা কিন্তু হইব না, কয়ে দিলাম। একটা স্থায়ী সমাধান দরকার, এই জন্যই কিন্তু আসছে। খুব জোরাজুরি কইরা আপনার কাছে আনছি, আর তার সাথে হাত মিলান, চলেন, দুইজন মিল হয়ে যান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তোমার পদক্ষেপে আমি অত্যন্ত কৃতজ্ঞ ভাই। আর এরকম হবে না, অত্যন্ত কৃতজ্ঞ ভাই। কিন্তু শর্ত একটাই, হরমুজ প্রণালী নিঃশর্তভাবে খুলে দিতে হবে। আর আমার দেওয়ার শর্তগুলোও যাতে মনে থাকে, বুঝছো? এগুলি কিন্তু ভুলবা না। ঠিক আছে ঠিক আছে, আপনারা দুইজন এখন মিলছেন, ভালো হয়েছে। কারণ এত আপনাদের এই যে দুইজনের লড়াই, এটার কারণে বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝছেন? আমি একটা এই কারণেই আপনাদের এই মিলায় দিলাম আপনাদেরকে, বুঝছেন? এটা একটা ভালো কাজ হয়েছে। আপাতত উভয়ই শান্তিতে থাকেন, বুঝছেন? আমরা জানি যতই বলেন না কেন, উভয়ই কিন্তু কষ্টে আছেন। এই জন্যই কিন্তু পাকিস্তান আপনাদের জন্য এগিয়ে আসছে। মোদিজি, আর একটু খাবার লাগবে? দূরও বেটা, দেহস না আমার মন টন খারাপ, দেহস না? ইস, পাকিস্তান এত সুন্দর একটা ডিল করলো, অথচ আমারে ডোনাল্ড ট্রাম্প কিছুই বললো না, দেহস না আমার মনটা খারাপ। আর তুই আসছস খাবার নিয়ে।